রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে সক্রিয় রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তাদের ৫ দফা দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে দলটি। কুষ্টিয়া পৌরসভার সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং পরে তা সমাবেশে রূপ নেয়। বিস্তারিত দেখুন মঞ্জুরুল ইসলামের প্রতিবেদনে। শনিবার বিকেল ৩:৩০টার দিকে ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে কুষ্টিয়া শহরে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। কুষ্টিয়া পৌরসভার সামনে থেকে দলটির একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করার পর বিআরবি হাসপাতালের সামনে গিয়ে সমাবেশে পরিণত হয়। বিক্ষোভ মিছিল পরবর্তী এই সমাবেশে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম এবং জেলা সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ারদার। এছাড়া সমাবেশে মিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জননেতা আব্দুল গফুর এবং কুষ্টিয়া শহর আমির মোহাম্মদ এনামুল হক বক্তব্য রাখেন। বক্তারা তাদের ৫ দফা দাবির যৌক্তিকতা তুলে ধরেন এবং সরকারের সমালোচনা করেন। এদিকে জামায়াতে ইসলামীর পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি ও দেশের বিভিন্ন জেলায় প্রায় একই ধরনের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বলে জানা গেছে। এই বাংলায় আর কোন ফ্যাসিস্ট এবং তাদের দোষদের জায়গা হবে না ইনশাআল্লাহ। এই জন্য আগামী নির্বাচনের আগে জুলাই সনদের বাস্তবায়ন, বিয়ের পদ্ধতি বাস্তবায়ন এবং ফ্যাসিস্টের দোষদের নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আবারও সেই গণঅভ্যুত্থানের ডাক দেওয়া হবে ইনশাআল্লাহ। ছাত্র জনতার দাবি এদেশের প্রায় অধিকাংশ মানুষের দাবি। আগামী দিনের যে নির্বাচন হবে সেই নির্বাচন পিয়ার পদ্ধতিতেই হতে হবে। এই ছাত্র জনতার জীবন দান এবং যারা আন্দোলনে অংশগ্রহণ করেছেন তাদের আগামী দিনের নিরাপত্তার জন্য জুলাই সনদের আইনি ভিত্তি অবিলম্বে দিতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, বিগত ১৬ বছর এই স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনার সরকারকে ওই জাতীয় পার্টি এবং ১৪ দলীয় জোট বেলা দিয়ে ক্ষমতায় রেখেছিল। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।